চলো আজকে তোমাদের একজন মানুষের গল্প বলি, যার প্রতি খুব সম্ভবত আমার রাগ থাকাই স্বাভাবিক ছিল, কিন্তু কি জানি মানুষটাকে আমি পছন্দই করি, রাগ খুব একটা নেই। আমি মানুষটির নাম উচ্চ রাখবো, আমি এও উচ্চ রাখবো যে হাসপাতালের ঘটনা এটি সেই হাসপাতালের নাম। আমি তখন প্রথম প্রথম সেই হাসপাতাল জয়েন করেছি। তো একজনের ডেলিভারি হবে, তো সিস্টাররা এসে আমার চমকে বলে, জানেন ওই ভদ্রলোক এসছে। আমরা কেন, কি অসুবিধাটা কি? বললাম যে এই ভদ্রলোক চিরকালই এখানে এসে এই হাসপাতালের সিকিউরিটি গার্ডদের সঙ্গে মারামারি করে, ভাঙচুর করার চেষ্টা করে। আচ্ছা। তো যাই হোক, সেই ডেলিভারিটা আমি করছি, সেদিন আমি সিজারিয়ান সেকশন করছি। আমাকে সিস্টার ইনচার্জ এসে বললেন, বাইরে কিন্তু প্রচণ্ড মারপিট হচ্ছে, সিকিউরিটি গার্ডদের মুখ সে ফাটিয়ে দিয়েছে মানুষটা, আবার সে নিজের ফর্মে চলে এসছে। কেন জানি না শুনে গেলাম, এগুলো শোনা আমাদের অভ্যেস, খুব বেশি টেনশন হয় না, যা হবে তা হবে, বাইরে গিয়ে দেখা যাবে। তো এই মানুষটার এই হিস্ট্রিটা ছিল, আমি এটা সম্বন্ধে পরে জেনেছিলাম। তার এক আত্মীয়র যখন এখানে অপারেশন হয় হাসপাতালে, তখন একটা বড় ধরনের কমপ্লিকেশন ঘটে। সেই কমপ্লিকেশনের জন্যে তাকে, সেই আত্মীয়াকে বাঁচাতে, এবং তারপরে প্রচুর টাকা বিল হয়। সে মনে মনে কোনোদিনই এটা মেনে নিতে পারেনি। ফলে তার একটাই প্ল্যান ছিল, প্ল্যান এ, এরপর ওই হাসপাতালেই যাব, যখন যাব এমন ভাঙচুর করব, এমন মারব, যে টাকাটা আমার নষ্ট হয়েছে, যে স্ট্রেসটা আমার ওপর দিয়ে গেছে, তা আমি কিছুটা উসুল করে তো ছাড়ব। ফেয়ার এনাফ, এক একজনের এক এক রকম উপায় থাকে স্ট্রেস থেকে এবং ক্ষতি থেকে বেরিয়ে আসার। মজা হচ্ছে, এই ফ্যামিলির অনেকেরই আমার কাছে ডেলিভারি হয়েছে, এবং সবসময় উনি আসতেন তাদের সঙ্গে। প্রচুর মানুষের ডেলিভারি এই ফ্যামিলির আমি করেছি। এই ফ্যামিলিকে প্রথম রেফার করেন আমাকে বৈদ্যনাথ চক্রবর্তী, বিখ্যাত খ্যাতনামা গাইনোকোলজিস্ট, যিনি আজ নেই, যাকে আমি স্যার বলে ডাকতাম, খুব শ্রদ্ধা করতাম। তো এখানে একটা মজার ঘটনা বলি। তো এই ভদ্রলোকের যখন ডেলিভারি হলো, কন্যা সন্তান আমার হাতে হলো, তখন উনি একদিন, আমি নোট লিখছি নার্স স্টেশনে দাঁড়িয়ে, উনি আমার পাশে এসে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বললেন, কি ব্যাপার ডাক্তারবাবু, হাতে তো খালি মেয়েই হচ্ছে। সেই সময় যে কজনের ডেলিভারি আমার হাতে হয়েছে তারা প্রত্যেকেই কন্যা। এবং আজ আমি তোমাদের বলি, আমার হাতে যদি ধরা হয় তাহলে খুব সম্ভবত ডেফিনেটলি পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানই বেশি প্রসবিত হয়েছে, আমার হাতে হয়েছে, ডেলিভার্ড হয়েছে। সুতরাং যারা ভীষণভাবেই পুত্র সন্তান সম্বন্ধে অবসেসড, মেবি আমি খুব ভালো ডাক্তার নই তাদের কাছে। তো এই ভদ্রলোক তখন চারিদিকে খোঁজ নিয়েছে যে আমার হাতে যারা যারা ডেলিভারি হয়েছে ঠিকই সেই সময় তারা কন্যা, এবং ফলে উনি জানালেন, কি ব্যাপার, কি হচ্ছে, এটা কি, হাতে খালি মেয়ে হচ্ছে। তো আমি খুবই খুবই গর্বিত কন্যা সন্তানদের ডেলিভারি করে। ভারতবর্ষের কন্যা সন্তান খুব প্রয়োজনীয়। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সুন্দরী, পুরুষদের আমি সেইভাবে ওভারঅল সুন্দর বলে ভারতীয় পুরুষদের জানি না ক্যাটাগরাইজ করতে, কোথায় আমার আটকে যাবে। এতে নিয়ে একটা মজার গল্প বলি। আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন আমি বলিউড ফিল্ম সংসে অ্যাডিক্টেড ছিলাম। আমি যেখানে ছিলাম ব্ল্যাকবার্নে, সেখানে একটা বিরাট ইন্ডিয়ান এবং পাকিস্তানি কমিউনিটি ছিল। তা আমি সেই সব পাড়ায় যেতাম বলিউডের ভিডিও ক্যাসেট জোগাড় করতে, এবং দারুণ পান্তুয়া পাওয়া যেত ক্ষীরের, সেই পান্তুয়া নিতে। ওই অঞ্চলগুলোয় গেলে সত্যিই মনে হতো যে আমি ইংল্যান্ডে নেই, একটাও সাদা চামড়ার মানুষ দেখা যেত না। এখন তো বোধহয় আরোই অবস্থাটা সঙ্গীন হয়েছে। তো সেখান থেকে আমি ক্যাসেট নিয়ে আসতাম, এবং আমার যেদিন ডিউটি আওয়ার্স থাকতো আমি বসে বসে
ডাক্তারদের মেসে ওই ক্যাসেটগুলো চালিয়ে দেখতাম। তো আমার সঙ্গে অনেক সময় ডিউটিতে থাকতো হেলেন সালিভান, ইংরেজ মেয়ে রেজিস্ট্রার, এবং ও ভেরি ইন্টারেস্ট নিয়ে ওই গানগুলা যখন হতো ভিসিআরে এবং টিভিতে দেখতো। হিন্দির হও বুঝতো না, কিন্তু মন দিয়ে দেখতো। এবং একদিন দেখতে দেখতে আমার বললো, রাহুল, তোমরা কি ঠিক তোমাদের ইন্ডিয়ানরা দেখছি একেবারে ফ্রেঞ্চদের মতো, তোমাদের মেয়েগুলো এত সুন্দর দেখতে, ছেলেগুলো আই এম সরি। তো সেই ফিল্মটা যেটা গান হচ্ছিল তাতে নায়িকা ছিলেন জুহি চাওলা, আর আমি পুরুষটির নাম বলছি না, যার আদ্যাক্ষর হচ্ছে এডি। এর বেশি আমি কিছু বলবো না, কিন্তু কথাটা মজা লেগেছিল এবং কথাটা অনেকটাই সত্যি। ভারতীয় মেয়েদের সৌন্দর্য পৃথিবী বিখ্যাত, ভারতীয় পুরুষরা সেই হিসেবে এখনও পৃথিবী বিখ্যাত হ্যান্ডসাম বা সুন্দর বলে খ্যাত নয়। আমি খুব গর্বিত যে আমার হাতে কন্যা হয়। এখানেও এই যে পুরুষ মানুষটির কথা বলছি, যিনি গুন্ডামির জন্য বিখ্যাত ছিলেন, হ্যাঁ, বিশেষ করে ওই হাসপাতালে, তার দুটি কন্যা সন্তান হয়, এবং এই কন্যা সন্তান হওয়ার পর মানুষটির আমূল পরিবর্তন ঘটে। খুব সম্ভবত এই কন্যা সন্তানরা জানিয়েছিল, বাবা তুমি যদি আবার ওরম বাইরে করো তাহলে তোমাকে পিতা বলে আমরা পরিচয় দেব না। এই ধরনের মানুষদের সত্যি খুব জরুরি। কন্যা মানুষটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানুষটা যাই থাকুক আমার খুবই পছন্দের মানুষ ছিল। যেই মুহূর্তে সেই ফেসবুকে আবার আমি ফিরে এসেছি, সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে তা গ্রহণ করেছি, তাকে ভুলবো না। সে মাঝে মাঝে আমাকে অনেক দিন অবধি ফোন করেছে, কথা বলতো, তাকে আমি ভুলতে পারি না। কেন জানি না, খুব বেশি রাগ করতে পারি না। তার প্রতি একটা প্রচ্ছন্ন ভালো লাগাই আমার মধ্যে কোথাও আছে, প্রশ্রয়ের এক ভালো লাগা। তোমরা আমাকে এর জন্যে দুষতে পারো, ডাজন্ট ম্যাটার, আমি যা আমি তাই।